সাহাবায়ে সাধারণত 10 মাস ব্যবসা বাণিজ্য করতেন, 1 মাস হিসাব করতেন, বাকি 1 মাস আল্লাহর জন্য একেবারে ফিদা করে দিতেন, উৎসর্গ করে দিতেন। শাবান মাসে নবীজি একাধারে এমনভাবে রোজা রাখতেন, আম্মাজান বলতেন মনে হয় যেন রমজান মাসই শুরু হয়ে গেল। কখনো অর্ধেক, কখনো পুরো মাসই শাবান মাস রোজা রাখতেন, 1-2টা বাকি রাখতেন। কারণ কোনটা রমজানের রোজা আর কোনটা নফল রোজা পার্থক্য করার জন্য 1, 2, 3টা কি করতেন, বাকি রাখতেন। এই জন্য আমার অনেক মা বোনেরা গত রমজান মাসে মেন্সের কারণে, মাসিকের কারণে, অসুস্থতার কারণে ভাঙতে রোজা এখনো অনেক কপাল পড়া মা বোনেরা আছে, এখনো তার কাজা রাখতে পারেনি। যাদের এখনো রাখা হয়নি রাইখা দেবো তাড়াতাড়ি। বাংতি থাকলে এগুলো উচিত রমজানের আগেই কি করা, আবার এগুলো কি করা বলেন, আদায় করা। সেদিনকে আবার নতুন একটা নিয়ম শুনলাম, কে বলতেছে যে আপনারা মা বোনরা রমজান মাসে তো মেন্সের কারণে, মাসিকের কারণে রোজা ভাঙতে যাবে, এই জন্য আগের থেকে রাখলে হবে। এটা মন গড়া কথা, বলেন আগের থেকে রাখলে হবে না। রমজান পর্যন্ত হায়াত পাবো, আমল করবো, অনেক দূরের কথা। যদি ভাঙতি রোজা না থাকে তাহলে আপনি কি করবেন, নফল রোজা রাখবেন। কিন্তু রমজান মাসের আগে আগে রাখলে হবে না। হবে কিনা বলেন, বলেন না হবে না। আল্লাহর নবীর এক সাহাবী নাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে গিয়েছিলাম, একটা তীর আমার চোখের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে আমার চোখটা নষ্ট হয়ে গেছে, থেতলিয়ে গেছে। চোখটা হাতে নিয়ে নবীদের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চোখটা ভালো করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আমার সাহাবী, তুমি শোনো, তুমি কি চোখ নেবা নাকি জান্নাত নেবা? কি নেবা, চোখ নেবা নাকি জান্নাত নেবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি চোখও নেব, জান্নাতও নেব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোনো কিছু কম আছে নাকি? আছে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চোখও চাই, জান্নাতও চাই। যদি আমার চোখ না থাকে, আমি অন্ধ হয়ে যাই, দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যাই, আমার স্ত্রীর কাছে লজ্জা লাগবে না? কি বলছে, আমার স্ত্রীর কাছে লজ্জা লাগবে না? তখন নবীজি মৃদু হাসলেন, আর কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা হাতে নিয়ে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নবীজি চোখটা হাতে নিয়ে কাতাদার চোখের এখানে লাগাই দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনি কাতাদার এই চোখটা আগের চোখের থেকে আরো ভালো বানাই দেন। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে তার চোখটা আরো সুন্দর বানাই দিলেন। এজন্য ইসলামে হাসি আছে, কিন্তু আমরা যেমন হাসি এইরকম হাসি ইসলামে নাই। হাসি কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার বলেন? 3 প্রকার। কথা বলবেন তাহলে ওয়াজ বাড়ি নিতে পারবেন। আমরা তো ওয়াজ শুনি আর কি করতে পারি না, বাড়ি নিতে পারি না। দাদার নাতি গেছে কোথায় ওয়াজ শুনতে, যাওয়ার সময় খাল শুকিয়ে গেছে, সেখান থেকে গেছে ওয়াজ শুনতে, আসার সময় তো জোয়ারে ভরে গেছে। দাদাই হাঁটুর উপরে কাপড় উঠাইছে, নাতিতে কয়, হুজুর, দাদা কি ওয়াজ শুনলা? হুজুর না বলছে হাঁটুর উপরে কাপড় উঠাইতে হয় না, ফরজ তরক হয়? তখন বলে, আরে ওইটা তো আমি ওপার রেখে আসছি। কোপার রেখে আসছে, ওই পার রেখে আসছি, নদীর ওপারও আমি আর বাড়ি নিতে চাই না। এরকম না, যদি কথা বলেন শিখতে পারবেন, জানতে পারবেন, অন্তরে কাঁদবে, অন্যকে শিখাইতে পারবেন। তাহলে হাসি কয় প্রকার বলেন? 3 প্রকার। একটা হাসিকে বলা হয় তাবাসসুম, কি বলেন? আর একটা হাসিকে বলা হয় দিহকুন, কি বলেন? দিহকুন। আর একটা হাসিকে বলা হয় কহ কহ, কি বলেন? কহ কহ। তাবাসসুম হাসি হলো মুস্কি হাসি। কি হাসি? মুস্কি হাসি। ঠোঁট নড়বে না, দাঁত বের হবে না, মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, চেহারার মধ্যে হাসি ফুটিয়ে রাখবে।
কারণ একজনের দিক তাকাইলেই বোঝা যায় লোকটার মন ভালো না খারাপ, লোকটা হাসি খুশি না মেজাজটা খারাপ, বোঝা যায় না? চেহারার মধ্যে হাসি ফুটিয়ে রাখবে, এইটা হলো সুন্নাত। এইটাকে কি বলা হয়? তাবাসসুম হাসি। নবীজি সব সময় এই হাসি হাসতেন। নবীজি বলেন, নবীজি সবসময় কি করতেন? এই তাবাসসুম হাসি হাসতেন। আর একটা হলো দিহকুন। কি হাসি বলেন? দিহকুন। দিহকুন হাসি হলো এই যেমন মানুষের দাঁত, প্রাপ্তবয়স্ক একটা মানুষের দাঁত কয়টা থাকে বলেন? 32টা। নিচে 16টা, উপরে 16টা। এই 16টার থেকে যদি ভাগ করেন, যেমন আমার দাঁতের মাঝখানে আল্লাহ ফাঁকা বানাইছে, আলহামদুলিল্লাহ। এইদিকে 8টা, এইদিকে 8টা, এর নিচেও আবার 8টা, এইদিকে 8টা। একেবারে এই কোনায়, ডান কোনায়, উপরে নিচে, বাম দিকে, উপরে নিচে, এই 4টা দাঁত একেবারে এইদিকে, 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 এইদিকে। এটাকে বলা হয় নওয়াজিস। কি বলেন? নওয়াজিস। এই 4টা। তারপর পরপর 3টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, 12টা। এইটাকে বলা হয় তাওয়াহিন। কি বলেন? তাওয়াহিন। তারপরে একটা দাঁত, অর্থাৎ এই শেষ থেকে 4টা দাঁতের পরে এইটা, এটাকে বলা হয় দাওয়াহিক। কি বলেন? দাওয়াহিক, যেটাকে বলা হয় হাস্য দাঁত। তাহলে তাবাসসুম আর একটা দাওয়াহিক হাসি, যেটাকে জিহকুন বলে, জিহকুন বলে, জাহিক হাসি বলে, মৃদু হাসি। যে হাসির মধ্যে দাঁত বের হবে, শব্দ হবে না। আবার কেউ কেউ অবশ্য ব্যাখ্যা লাগছেন যে শব্দ হবে অনেক হালকা শব্দ। কেউ কেউ বলছেন না, দাঁত বের হবে, শব্দ হবে না। নবীজি কখনো এমনও হাসছেন যে দাঁত বের হয়েছে কিন্তু শব্দ হয় নাই, এটা খুবই কম। যেমন নবীজির কাছে একবার এক ব্যক্তি আসছে, এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রমজান মাসের রোজা রাখতে গিয়ে একটা ভুল করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার উপায় কি হবে? নবীজি বলেন, তুমি বাসায় যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি একটা গোলাম আজাদ করো। গোলাম, এগুলা কিন্তু আগে অনেক বলছি, আগে মানুষ বিক্রি হইতো। পুরুষকে গোলাম বা দাস বলা হয়, মহিলাদেরকে বাদী বা দাসী। গোলাম, বাদী, দাস, দাসী। তখন নবীজি বললেন, তুমি বাড়ি গিয়ে কি করো? একটা গোলাম আজাদ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো গোলামও নাই, বাদীও নাই, আমি গরিব মানুষ, কিভাবে আজাদ করব? নবীজি বলেন, তাহলে তুমি 60টা রোজা রাখবা। কয়টা? রমজানের পরে কাজা একটা রাখবা, আর কাফারা 60টা রাখবা। কারণ তুমি ফরজ রোজা কেন ভাঙলা? ফরজ রোজা কি কেন ভাঙলা? কি ইয়া রাসূলুল্লাহ, এই রোজাগুলো রাখতে গিয়েই তো অন্যায় করে ফেলেছি, 60টা পরে কিভাবে রাখবো? 60টা পরে কিভাবে রাখবো? নবীজি বললেন, তাহলে তুমি বাসায় গিয়ে, তোমার ঘরে গিয়ে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবা। কি করতে হবে? 60 জন মিসকিনকে খাবার। কয় ওয়াক্ত বলেন? 2 ওয়াক্ত। 2 ওয়াক্ত। যে মানের খানা আপনি খান, সেই মানের খাবার। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গরিব মানুষ, 60 জন মিসকিনকে খাবার খাওয়ানোর সামর্থ্য আমার নাই। এই সাহাবী আর নবীজি কথা বলতেছেন, এর মধ্যেই আর এক সাহাবী অনেক খেজুর, আটা, জব সহ নবীজির কাছে নিয়ে আসেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলো সৎকার মাল, আপনি কি করেন? সৎকা করে দিয়ে দেন। বুখারী শরীফে হাদিসটা আছে, ঘটনাটা। তখন নবীজি বললেন, ওই সব খাবার উপঢৌকন ওই সাহাবীকে দিয়ে দিলেন। কয়, নাও তুমি সবগুলো বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে তোমার এলাকার মধ্যে যারা গরিব আছে তাদের মধ্যে বন্টন করে দাও। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার এলাকার মধ্যে আমার থেকে গরিব আর কেউ নাই। কি বলছে? আমার থেকে গরিব আর কেউ নেই। তখন নবী হেসে দিলেন, এই 10 দাঁত পর্যন্ত বের হয়ে গিয়েছিলেন।
তখন নবী বলেন, যাও এই খাবারগুলো সব তুমি নিয়ে যাও, তুমি তোমার সংসারের ছেলে মেয়ে পরিবারের সবাই মিলে অনেকদিন পর্যন্ত কি করতে পারবা, খেতে পারবা। এই জন্য আর একটা তাহলে তাবাসসুম গেল, দাহিক হাসি গেল, আর একটা হাসি কি কহকর, অট্ট হাসি, যেটা আমরা হাসি। ইট ভাঙ্গা মেশিন দেখছেন না কি করে, এরকম আমাদের পেটের নারী ভুড়াগুলো এরকম করতে থাকে, সমস্ত শরীর স্প্রিংয়ের মতো ওঠানামা করে। আমরা হাসি এই হাসি, যে হাসি নবীজি জীবনে কি করে নাই, অট্ট হাসি হাসি দেন নাই। এই হাসির ব্যাপারে কেউ কেউ বলেন মাকরুহে তাহরিমি, কেউ পুরোপুরি হারাম বলছে। তাহলে একটা হাসি কি বলেন তাবাসসুম, আর একটা দিহকুন জাহিক হাসি, দাঁত বের হবে শব্দ হবে না। আর কহকা হাসি, সেটা কি বলেন, কি অট্ট হাসি, অট্ট হাসি দেওয়া যাবে না।